মেহেরপুরের বিভিন্ন এলাকার মাঠে মাঠে নজরে পড়ছে গম খেতে সেচ আর সার দেওয়ার দৃশ্য। যদিও আগাম গম বুনেছেন এরম কৃষকরা ইতিমধ্যেই সার ছিটানোর কাজ সম্পন্ন করেছেন। লাভ লোকসান যেটাই হোক, বাপদাদার পেশা ধরে রেখে অনেকেই গম চাষ অব্যাহত রেখেছেন। আমরা গমের উপর সারা জীবনে বাপদাদার কাছে আমরাও করছি। আমরা মাঠে গ্রামের মানুষ সেই হিসেবে আমরা আবাদ পানি করি খাই, এবং হয়তো অন্য কোনো পেশা আছে, কিন্তু আমাদের আবাদ পানি আমাদের জীবনের সঙ্গে সাথে থাকতে হবে। আমরা চাষি মানুষ, তো আমাদের লাভ লস দেখলে চলে না, আমাদের করতেই হয়। তো সেই সুবাদে দেখা যাচ্ছে যে হয়তো গম যদি ভালো হয়ে যায় তাহলে পরে অর্ধেক অর্ধেক লাভ হয়ে যায়। যেমন 20 মণ যদি গম হয়, 10 মণ খরচ হয়, 10 মণ আমাদের লাভ হয়ে যায়। তবে সংকটের কারণে জমিতে পর্যাপ্ত পরিমাণে সার দিতে না পারায় ফলন নিয়ে অনেকেই শঙ্কিত। গম 2 বিঘা গম বিনছি, গম আল্লাহর রহমতে ভালো আছে। সারের খুব কষ্ট হয়েছে, আবাদ করতে গিয়ে সারের চরম কষ্ট। যা হয়েছে দোকানে যাই বেশি দাম নিছে, ন্যায্য মূল্যে সার আমরা পাইনি। আমাদের তো আবাদ করা খুবই গায়ে বাঁধা। এই চাষি ভোগের মানুষ আমরা সারাদিন নৌকার কামলা খাইতে এসি, সার যে ডিলারের কাছে কি পাবো ওই মতো এসে দেবো, আমাদের তো সার পাইছি না, ভয়ে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সার নাই, ভয়ে লিজ করছি, সার পাইছি নি। কিন্তু ডিলারের কাছে গেলে পরেই অমনি বুঝে 1600-1700 টাকা বস্তা, কিন্তু অথচ বাইরে দোকানে পাওয়া যাচ্ছে, কিন্তু ডিলার দিচ্ছে না। আমাদের ডিলারের কাছে গেলে পরে 1050 টাকা লাইন ধরি বস্তা দিছে, কিন্তু অথচ দাঁড়িয়ে সেই বেলায় বুঝে হয়েছে না। তাহলে আমরা যে গরিব মানুষ আবাদ করি, খাবো কি করি? আমরা ধরুন 14 কাঠা গম পেয়েছি, আল্লাহ যদি দেয় 14-15 মণ গম পাবে। তো আবার যদি সারটা নেওয়া যদি ঠিক মতো না দিতে পারে, আবারটা করতে হবে আমাদের, আমরা চাষি মানুষ। বিগত বছরগুলোতে গমের আবাদে ভালো ফলন হলেও এবার কিছু কিছু গমের পাতা লালচে হয়ে যাচ্ছে বলেও কেউ কেউ জানান। রোগবালাই দমনে কৃষি বিভাগের পরামর্শে তারা স্প্রে করছে বিভিন্ন ধরনের কীটনাশক এবং ছত্রাকনাশক। গমের ফলন আরেকবার তো ভালো হয়েছিল, এবার পোকা বেশি। এখন কি স্প্রে করলেন? কীটনাশক বিষ স্প্রে। গমে পোকার জন্য পোকা লাগছে, এই তো? পোকা লাগতেছে, পাতা খাইতেছে। সেই ক্ষেত্রে কি কীটনাশক যে দিলেন কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী না নিজ ইচ্ছাতেই দিলেন? না, পরামর্শ অনুযায়ী কৃষি অফিসে চাকরি করে সে বেটা। আমার এই 10 বিঘা জমি গম আছে, MRI-3, এটা নতুন জাত BW MRI-3। এবং মোটামুটি আকারে মনে হচ্ছে ভালোই হবে, এরকম একটা চিন্তা ভাবনা করছি। আর খুব ছত্রাকনাশকগুলা মানে আগে ভাগে আমি স্প্রে করছি যাতে রোগ প্রতিরোধ করা যায়। এই যে গমের ভিতরে দেখা যাচ্ছে কিছু নিচে হলুদ পাতা দেখা যাচ্ছে, ওই জন্যই আগে ভাগে ছত্রাকনাশকটা স্প্রে করতে হবে। গম আমার 1.5 বিঘা জমি আমি গম বই নিয়েছি। তো অন্য অন্য আবাদ আছে, কিন্তু 1.5 বিঘা গম। রোগ বালাই বলতে ভাই, এই যে গমের চেহারা তো দেখতে পাইছেন, গমে কিন্তু রোগ বালাই খুবই কম, বিষ প্রয়োগ করাও লাগেনি। তবে আবহাওয়ার কারণে অনেকটা গম দেখা গেল লালচে আকার ধারণ করেছে। তাছাড়া কোনো রোগ বিসুখ নাই, পোকায়ও কাটে নাই। আবহাওয়া অনুকূলে থাকলে এবং ফলন ভালো হলে বিঘা প্রতি জমি থেকে 12 থেকে 18 মণ পর্যন্ত ফলন পাওয়া যায় বলে কৃষকরা জানিয়েছেন। আমার এখানে 4.5 বিঘা আছে, লাভ আর একবার তোমার 17 মণ 16 মণ করে হয়েছে। আর এ বিটা যে কেরাম হবে তা উপরে আল্লাহ জানে, নিচে মাঠ থাকি জানে। এটা কয়ার মাঠ। কি মাঠ? কয়ার মাঠ। কয়ার মাঠ। আর ওই যে আপনার পিছনে যে এলাকাগুলো দেখছি, এগুলো ওটা ভিটি ভারত। পিছনে যে বাড়ি দেখা যাচ্ছে এইগুলো ভারত? ওগুলো ভারত। কোন গ্রাম ওটা? ওটা বৈজনাথপুর। রোজা মাথার গরিব মানুষের আবার কি হবে, অল্পকে মরিচের ভেপরি নিয়েছি, ওতে আর কত কি হবে, যা হয় দুটো খাওয়াটা হয়, আবার কত কি হবে। তবে হাল চাষ, সেচ, সার ও কীটনাশকের মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকরা রয়েছে বিপাকে। বিঘা প্রতি সেচ দেওয়া 600 থেকে 700 টাকা। হ্যাঁ, মানে অ্যাক্সেস। গম তো হয়, ভালোই হয়, কিছু না হলেও দেখা যাচ্ছে যে 10 মণের উপরে হবে। সেই ক্ষেত্রে গমের আবাদ করতে গিয়ে সেচ খরচ কেমন? শেষ খরচ বলতে গেলে এখানে এই জমিটা 15 কাঠা জমিটা আপনার 1.5 টাকা পানি লাগে, আর সার লাগে মনে করেন যে 200-300 টাকা লাগবে। তো সেরকম সারের তো কোনো ঘাটতি নাই এখন? সারের ঘাটতি আছেই তো, সারের দেশে সার সমস্যা। সার তো 1050 টাকা সার, সে সার হয়ে গেল এখন 1450। এই সারের যে সংকট, এবছরে যে গম কেমন ফলন হবে না হবে
একমাত্র আল্লাহ পাক জানে। তারপরেও দেখি কি হয় না হয়, সবই তো আল্লাহ পাকের ইচ্ছা। সাধারণত কার্তিক এবং অগ্রহায়ণ মাসে গম বুনতে হয় এবং চৈত্র মাসে এ গম কর্তন করতে হয়। 3 থেকে 4 মাস পরেই এ গম কর্তন করা হয় বলে কৃষকরা জানান। কার্তিক মাসে বুনতে হয় আর চৈত্র মাসে কাটতে হয়। গম খুব ফলন ভালো, 30 গম। কয় মাসের আবাদ গম? ওইটা হচ্ছে আপনার 3 মাসের। তো গমের আবাদে চৈতে কাটা যাবে। লাভালাভ কেমন? ভালোই হয়, ভালোই হয়। ও দেখা যায় যে বিঘি 20 মন হারে হয়। কৃষি অফিস থেকে আপনার 1 বস্তা মতন আদমন 20 কেজি, আর নিজের বাড়ির গম হয়েছে আপনার 15 কেজি। কৃষি অফিস থেকে শুধু বীজই দিছে না সার সহ দিয়েছিল? সার দেয় নাই, খরচ আপনার সার পানি তো দোকান থেকে, মুদিখানার দোকান থেকে কেনা লাগছে। সেসব দিয়ে মোটামুটি আপনার 10-12 হাজার টাকা খরচ করতে। গমে এ পর্যন্ত কয়টা সেচ দিয়েছেন? 2টা। গম কি লাভজনক ফসল নাকি? লাভজনক না হলে খাদ্য জিনিস লাভজনক হতে হবে। আমার 1 বিঘে গম আছে, 3টে সেচ দেওয়া হয়ে গেছে, আর একটা মনে হয় লাগতে পারে, পরিস্থিতি বুঝি। তো এইবার সার মাটির তো একটু সমস্যা, তো তারপরেও একটু কষ্ট করে দিয়েছি, যেমন দাম সেমন সেইভাবে দিয়েছি। আল্লাহর রহমতে গম ভালোই হয়েছে। মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলায় গম চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ